নিজেদেরকে চিনতে পারা অনেক বড় একটা গুণ। আমাদের মধ্যে অনেকে আছে আমরা যারা আমাদের নিজেদেরকেই চিনি না। নিজেদেরকে চিনি না বলতে আমরা আমাদের নিজেদেরকে লিমিটেশন দিয়ে দিই। আগে আমরা বলি যে আমরা এই কাজ করতে পারবো, ওই কাজ করতে পারবো না, এটা আমাদেরকে দিয়ে হবে না। কথার কথা হচ্ছে কোনো একটা চ্যালেঞ্জ আসলো আমাদের লাইফে, আমরা ওই চ্যালেঞ্জটাকে ফেস করার আগে ভয় পেয়ে যাই। আমরা মনে করি যে এটা তো আমি কোনোদিনও পারবো না, এটা তো আমাকে দিয়ে কোনোদিনও হবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। সেলফ স্টিম নামে একটা টার্ম আছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। আজকে আমার মিড টার্ম এক্সাম ছিল, সো আর্ট অফ লিভিং কোর্সে আমি একটা টার্ম পড়েছিলাম, সেটা হচ্ছে সেলফ স্টিম। সেলফ স্টিমের ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার নিজেকে যত বিশ্বাস করবেন, নিজের উপর যে কনফিডেন্সটা আছে সেটা যত বাড়াবেন, এই কনফিডেন্সই আপনাকে হেল্প করবে যে কোনো চ্যালেঞ্জের সিচুয়েশন ফেস করার জন্য, কিংবা সেটা সুন্দরভাবে সলভ করার জন্য। সেলফ স্টিমের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে সেলফ অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। সেলফ অ্যাপিয়ারেন্সে আমরা মূলত আমাদের নিজেদেরকে চিনি, আমরা আমাদের উইকনেস, আমাদের স্ট্রেংথ, এই সমস্ত বিষয় সম্বন্ধে জানি। দেন সেলফ অ্যাকসেপ্টেন্সে গিয়ে আমরা নিজেদেরকে বলি যে আমরা যা তা নিয়ে আমরা হ্যাপি। এটা নিয়ে মানে কে আমাদের থেকে ভালো, কে আমাদের থেকে খারাপ, এত কমপ্লিকেশন আমরা যাই না। আমরা জাস্ট আমরা নিজেদের যতটুকু আমাদের স্ট্রেংথ আছে, যতটুকু উইকনেস আছে, সেটা নিয়ে আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করি। অ্যান্ড সেলফ ডেভেলপমেন্টে গিয়ে এই উইকনেসকে কিভাবে আমাদের শক্তিতে পরিণত করতে পারি সে নিয়ে আমরা কাজ করি। আমাদের নিজেদেরকে সেলফ ডেভেলপ করি, আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো সেলফ স্টিম নিয়ে এই টার্মগুলো আমি মনে করলাম যে এটা শুধু আমার জীবনে না, আপনাদের সবার জীবনে হয়তো বা কাজে লাগবে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা এখন কোন পর্যায়ে আছেন? আপনারা কি আপনাদের নিজেদের সেলফ স্টিম নিয়ে সন্তুষ্ট নাকি না? আমাকে কমেন্টে জানাতে পারেন।